শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেই বাংলাদেশে আধিপত্য বেড়েছে আওয়ামী লীগ বিরোধী পার্টি বিএনপি। অভিযোগ, জামাত এবং বিএনপির বারবারন্ত লক্ষ্য করা যাচ্ছে সব জায়গাতেই। এমনকি সরকারি সমস্ত গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে জামাত ও বিএনপি ঘনিষ্ঠ নেতাদেরই। এমনই দাবি করেছেন সেখানকার সাংবাদিক থেকে শুরু করে বিশিষ্ট আইনজীবীরা। তবে মোহাম্মদ ইউনূসের আমলে বিএনপি ও জামাতপন্থীদের দৌরাত্ম্য বাড়লেও তাদের বিরুদ্ধে সেভাবে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না, তার প্রমাণ আবার মিলল। বাংলাদেশে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন প্রবীণ নাগরিককে হাত ধরে হুমকি দিচ্ছে এক যুবক। তাকে শুধু হুমকি দেওয়াই নয়, রীতিমতো মারধর, ধাক্কাধাক্কি করা হচ্ছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই যুবককে সাহস করে যারা বাধা দিতে যাচ্ছেন তাদেরও হুমকি দেওয়া হচ্ছে, আর তাই তারাও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে এলাকা ছাড়ছেন। এদিকে যে প্রবীণ মানুষটিকে হুমকি দেওয়া হচ্ছিল তিনিও রীতিমতো বুক ফুলিয়ে পাল্টা কথা শোনাচ্ছিলেন ওই যুবককে। শেষ পর্যন্ত দেখা গেল প্রচণ্ড রেগে ওই যুবক প্রবীণ মানুষটির চশমা খুলে মাটিতে আছড়ে ফেলে দিলেন। সম্ভবত চশমাটি ভেঙেই গেল। আমরা একবার দেখব ভিডিওটি। আমি কমান্ডার না, কমান্ডার আমি জীবন করেছি। যদি একটা ভুয়া খায় নামাই অসুবিধা নেই। প্রমাণ করা একজন যদি বলে যে প্রমাণ করা আমি এবার অধিক দেন কি আমি বাড়ি আমি করে আমি করে বলি এইগুলি আমি হাজির তোরা ইকার করবি তোর বাবা আমি যা পাওয়ার তোরা পাওয়া আমি তোর বই যা পাওয়া কিন্তু একটা পাপ আমরা প্রবীণকে রীতিমতো চর থাপ্পড় মারতেও দেখা যায় ওই প্রবীণকে। ওই যুবক সেই প্রবীণকে চর থাপ্পড় মারে যে ভিডিওটিতে আমরা দেখলাম, মানে গা শিউরে ওঠা দৃশ্য। যদিও শেষ পর্যন্ত ওই মারমুখী যুবককে সরিয়ে দেন কয়েকজন। এরপর দেখা যায় প্রবীণ নিজের গন্তব্যে হাঁটা দিলেন। তখনও ওই যুবকের আক্রোশ কমেনি, যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে সেই পোস্টে দাবি করা হয়েছে যে প্রবীণ মানুষটিকে মারধর করা হচ্ছিল তিনি বাংলাদেশের বরগুনা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রশিদ মিয়া। ডিসি অফিসের সামনেই নাকি এভাবে মারধর হেনস্থা করা হয় রশিদ মিয়াকে। আর ওই যুবক, যে যুবক হুমকি দিচ্ছে, মারধর করছে, সে হলো শাওন মোল্লা। এই যুবক কিন্তু বেশ প্রভাবশালী। জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা। আসুন আরও একবার দেখে নিই সেই ভাইরাল ভিডিওটি।
নিজেরা হিদাবি করে জীবন আমি কমান্ডার না কমান্ডার আমি জীবন করেছি যদি একটা ভুয়ো খায় নামাই অসুবিধা নেই প্রমাণ করা একজন যদি বলে যে একজন প্রমাণ করা আমি এবার ওদিক দেন কি আমি আমি বাড়ি আমি তোরে আমি তোরে আমি তোরে বলি এইগুলি আমি হাজি না তোরা এই কাজ করবি নিজেরা হিদাবি করে তোরা আমি ছাড়ো তোরা আমি ছাড়ো নাইলে বাথামে করে এইগুলি তোর বাবা না আমি দৌড় কোনো কাম না যা পাওয়ার তোরা পাওয়া আমি তোর বই যা পাওয়ার এটা কিন্তু একটা পাপ না আন্দোলন তোমরা প্রতিহত করবা আমরা জাগো যে ভাইরাল ভিডিওটি দেখলাম সেখানে দেখা যাচ্ছে একজন প্রবীণ নাগরিককে হাত ধরে হুমকি দিচ্ছেন এক যুবক। তাকে শুধু হুমকি দেওয়াই নয়, রীতিমতো মারধর ধাক্কাধাক্কি করা হচ্ছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই যুবককে সাহস করে যারা বাধা দিতে যাচ্ছেন তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।